দাজ্জালের কথা, দাজ্জাল সম্পর্কে খণ্ড হচ্ছে প্রথম খণ্ড, রাসাইল মাসাইল প্রথম খণ্ড, আর পৃষ্ঠা হচ্ছে 37 নম্বর পৃষ্ঠা। দাজ্জাল সম্পর্কে একবার ওনাকে জিজ্ঞাসা করা হলে প্রশ্নের উত্তরে উনি চট করে বলে ফেলেন যে দাজ্জাল, কানা দাজ্জাল এটা হচ্ছে আফসানা। আফসানা বুঝেন? উপন্যাস। উপন্যাস মানে কি? কাল্পনিক কথা। উপন্যাস কি হয়? কাল্পনিক। হ্যাঁ, জি হ্যাঁ। তো এরকম বলে দিলেন। তারপরে যখন এতরাজ আপত্তি হইতে লাগলো, তখন তিনি বললেন না না, আমি আসল দাজ্জালকে আমি অস্বীকার করিনি, আসল দাজ্জালটা আমি মানি এবং আমি দোয়া করি। উনি লিখেছেন নামাজের শেষে আমি আল্লাহ নেওয়াজুবিকা, হ্যাঁ, যে বলে যে দোয়াটি আছে চারটি, যে এই বিষয় থেকে আশ্রয় চাওয়া, ওটা আমি করি। আর সেই কানা দাজ্জালে বিশ্বাস করি। তবে দাজ্জাল সম্পর্কে যে বলা হচ্ছে সহিহ মুসলিমের হাদিসে যেটা আছে যে দাজ্জাল কোন জায়গায় কোন দ্বীপে বাধা আছে, সে কোলাবদ্ধ আছে, সে হাদিসুল জাসাসা যেটি, সেটা বলছে এটা হচ্ছে উপন্যাস। এটা হচ্ছে উপন্যাস, অর্থাৎ সহিহ মুসলিমের হাদিসটিকে তিনি কি বলেছেন? উপন্যাস বলেছেন। উপন্যাস বলেছেন। একটু ওনার কথা শুনে। তরজমাল কোরআন, রমজান 64 হিজরি, সেপ্টেম্বর অক্টোবর 1945 লিখা। 1945 লেখা, জামাত ইসলামী প্রতিষ্ঠার পরে পরে এই বইটি লিখা। 1945 খ্রিস্টাব্দের লিখা এই বইটি বা তরজমাল কোরআন এই বিষয়টি লিখেছেন উনি। বলছেন ইয়ে কানা দাজ্জাল ওয়াগায়রা তো আফসানা হ্যাঁ। বলছে এই যে কানা দাজ্জাল বা অন্য কিছু এসব যে বলা হয় তাকে এগুলো কি উপন্যাস, जिनकी कोई शरई हैसियत नहीं, जार शरीयत कोनो भित्ति नहीं, इन चीजों को तलाश करने में हमें कोई जरूरत भी नहीं, इन चीजों को तलाश करने की हमें कोई जरूरत भी नहीं। এই জিনিসগুলো বা এই বিষয়গুলির সন্ধান করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। আওয়াম में इस किस्म की जो बातें मशहूर हैं, জনগণের মাঝে যে এসব কথা প্রসিদ্ধ, उनकी कोई जिम्मेदारी इस्लाम पर नहीं है, এগুলির দায়িত্ব ইসলামের উপর আসবে না। যে কেউ আপত্তি করবে যে ইসলাম এসব বলা হয়েছে কোথায় আছে, সারা পৃথিবী তো মানুষ, সারা পৃথিবী সবকিছু জেনে গেছে, সব জেনে গেছে, এটা কেমন কথা হইল? और उनमें से कोई चीज अगर गलत साबित हो जाए, कोनটা যে ভুল সাব্যস্ত হয়ে যায়, প্রমাণিত হয়ে যায়, তো उससे इस्लाम का कोई नुकसान नहीं पहुंचता, ইসলামের কোনো ক্ষতি হয় না। এই কানা দাজ্জাল সম্পর্কে এসব কথা হচ্ছে উপন্যাস। যখন এইরকম উনি বললেন, তখন প্রশ্নকারী প্রশ্ন করলো, তখন উনি বলছেন আমি কানা দাজ্জালকে অস্বীকার করিনি। বলছে যে मैंने, জবাবে বলছেন প্রশ্নকারী, প্রশ্ন লম্বা আছে ওই দাজ্জাল সম্পর্কে, मैंने जिस चीज को अफसाना करार दिया है, তারপরে বলছেন আমি যে বিষয়টিকে উপন্যাস বলেছি ও ये ख्याल है, এই ধারণা করা কি দাজ্জাল कहीं मुक़य्यद है, দাজ্জাল কোথাও বাঁধা আছে। बाकी रहा ये अमर की एक बड़ा फितना परदास दज्जाल जाहिर होने वाला है, এই বিষয়টি যে দাজ্জাল প্রকাশ পাবে, যে বড় ফিতনা করবে, তো उसके मुताल्लिक हादिस में जो खबर दी गई है, যে হাদিসে অনেক হাদিস রয়েছে এই বিষয়ে, मैं उसका कायल हूं, সেটা আমি বলছি। और हमेशा अपनी नमाज में वो दुआए मासूरा पढ़ा करता हूं, ওই দোয়া আমি পড়ি, দুআয়ে মাসুরা, जिसमें मिन जुमला दूसरी ताउज़ात के অন্যান্য আশ্রয়ের সাথে এই বিষয়টি আছে কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। জি হ্যাঁ, তার মানে যে হাদিসটি সহিহ মুসলিমে আছে, সেই হাদিসটি জাসাসার হাদিসটি আমি আজকে আমার কাছে নকল করে রেখেছি। হাদিসটি লম্বা হাদিস রয়েছে। তামিমদারি যে সাগর পথে সফর করতে গিয়ে তুফান উঠে যায়, তারপরে কোথা থেকে কোথায় চলে যায়, রাস্তা হারিয়ে, তারপরে একটা দ্বীপে উঠে, তারপর ওখানে একটা জন্তুর সাথে দেখা হয়, তার কথা বলে জাসাসা যেটা, আর তারপরে বলছে আমার পিছন দিকে দেখো, তুমি ওখানে আরো কিছু দেখতে পাবে। ওখানে গেলে দেখে যে একজন বাঁধা আছে, আর সে বলল যে আমি দাজ্জাল, আমি বেরোবো। এই হাদিস তিনি বলেছেন উপন্যাস। এই হাদিসটাকে সহিহ মুসলিমে তিনি কি বলেছেন? উপন্যাস। জি আল্লাহ ভালো জানেন, তবে কমপক্ষে অসংখ্য মানুষকে সন্দিহান করে দিবে সহিহ বুখারী মুসলিমের হাদিস। জি হ্যাঁ, হাদিস যে মুহাদ্দিসরা সহিহ বলেছেন বলে সহিহ এই আমি মানতে রাজি না, এই বিষয়গুলি যে বলেছেন, এই জন্যই তার সম্পর্কে আমি গত আলোচনাতে একটু বলেছিলাম যে তার সম্পর্কে সালাফি উলামারা অনেকে বলেছেন যে তিনি আংশিক মুনকেরে হাদিস, আংশিক তিনি মুনকেরে হাদিস, যারা হাদিস অস্বীকারী বা আহলে কোরআন, তার দুই ভাগে বিভক্ত। একদল ফুল আহলে কোরআন যারা কোনো হাদিস মানে না,
হাদিস মানবই না। আর এক দল হচ্ছে আংশিক আহলে কোরআন, যারা অনেক সহিহ সহিহ হাদিসকে অস্বীকার করেছে। তাদের অনেকে আছে যুক্তিকে কখনো প্রাধান্য দিয়ে, কখনো বিভিন্ন সংশয় সৃষ্টি করে,